অনুষ্ঠানের জন্য আমার অজানাকে আজকে জানার জন্য এই অনুষ্ঠানে এসে আমি আপনাদের এই স্মৃতি সংসদে আমি 50,000 টাকা আমি ইনশাআল্লাহ আপনাদের দেওয়ার জন্য আমি সবসময় আমি সহযোগিতা করবো। আল্লাহ যদি আমাকে হায়াত দেয়। দেখো বাঁশখালী, দৃশ্যমান বাঁশখালীর প্রতিচ্ছবি। আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়বে। জননেতা শাহজাহান চৌধুরী ঐতিহ্যবাহী শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা বাঁশখালী জোনের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজের পরিচালনা পরিষদের সদস্য শাহজাহান চৌধুরী বলেন, দক্ষ ও প্রশিক্ষিত জাতি গঠনে ছাত্র সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। ছাত্র সমাজ যদি ভুল পথে অগ্রসর হয় তাহলে আমাদের ভবিষ্যৎ জাতি বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের দেশের অহংকার, দেশের উন্নয়নে তাদের ভূমিকা হবে সবচেয়ে বেশি। প্রধান বক্তার বক্তব্যে শহীদ লিয়াকত স্মৃতি সংসদের কেন্দ্রীয় উপপরিচালক ইঞ্জিনিয়ার গিয়াসউদ্দিন জাহেদ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নৈতিকতা সম্পন্ন ভবিষ্যৎ জীবন গঠনের ব্যাপারে তাগিদ দেন। পরিবেশ স্বাভাবিক রাখতে সামনের বর্ষায় বৃক্ষরোপণের ব্যাপারে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ওয়াদা করান। এতে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাঁশখালী গার্লস কলেজের সম্মানিত অধ্যক্ষ জমির উদ্দিন চৌধুরী। উনি শিক্ষার্থীদের বই পড়ার প্রতি জোর দেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন চেয়ারম্যান রেজাউল করিম ইউনুস, অধ্যাপক জসিম উদ্দিন, মাওলানা নুরুল আলম ফয়েজি, চট্টগ্রাম জর্জ কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ মিজান, অ্যাডভোকেট আমান, মাস্টার আব্দুল মালিকের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক কামরুল ইসলাম, অধ্যাপক সমীরণ কান্তি, অধ্যক্ষ আব্দুল মালিক আশরাফি, মাস্টার সিরাজুল হক, মাস্টার আব্দুর রহিম, মাওলানা আবু নাসের আজিমি, সাজ্জাদ সেলিম, মনসুর আজাদ, সাংবাদিক নাইম উদ্দিন, নয়ন উদ্দিন, হাফেজ আয়ুব, মাস্টার মিনহাজ, সাফায়েত তাসিব প্রমুখ। আমরা সেরাদের থেকে সেরাদের বাছাই করতে গিয়ে সে 11 নম্বর অবস্থানে 86 নম্বর পেয়েও আমরা বৃত্তিটাকে দিতে পারি না। সেজন্য আজকে যারা বৃত্তি পেয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে তাদেরকে আমি সেরা শিক্ষার্থী বলবো না, তারা হচ্ছে সেরাদের চেয়ে সেরা শিক্ষার্থী। তাদের জন্য আরেকটা জোর করা যাবে। এক সময় ছিল আমরা পড়তাম শিক্ষাই জাতির মেরুদণ্ড, আমি সেটার বিরোধিতা করি। বর্তমানে বলতে হবে সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। শিশুরা বাড়িতে বড় হয়। পৃথিবীতে শিশুদের প্রধান কেন্দ্র হলো ঘর, প্রধান বিদ্যাপীঠ হলো তার পরিবার, পরিবারের প্রধান কেন্দ্রবিন্দু হলো মা। এখানে আমার মায়েরা আছেন। আমরা যখন পড়ালেখা করেছি আমার দাদিরা আমাদেরকে গল্প শোনাতেন, চাঁদের বুড়ির গল্প শোনাতেন। আজকের আমার শিশুরা ইন্টারনেটের কারণে, মোবাইলের কারণে, ডিভাইসের কারণে আমার শিশুরা গেম খেলে, আমার শিশুরা আসক্তি হয়ে যাচ্ছে। আমি আমার মাদেরকে অনুরোধ করবো, একদম করে জোরে, বাঁশখালীর সন্তান হিসেবে, আমার বাড়ি সাধনপুর, বাঁশখালীর সন্তান হিসেবে আমার মাদেরকে অনুরোধ করব, আপনার শিশুকে টাচ মোবাইল হাতে দেবেন না। টাচ মোবাইল দিয়ে ওই শিশুদেরকে গেম খেলতে দিবেন না। ওই শিশুদেরকে আপনারা বই পড়তে দিবেন, নিজে বই পড়বেন, গল্পের বই কিনে দেবেন। এই শিশুদেরকে বই পড়ার উদ্যোগী করবেন। অধ্যাপক আশরাফুদ্দিন আহমদ বলতেন, বই হলো মানুষের মনের খোরাক। যে বই পড়ে না সেই বই না পড়ার অপরাধী। আমি আমার শিশুদেরকে, প্রাণপ্রিয় শিশুদেরকে বই পড়ার জন্য অনুরোধ করব। যে উদার মনোভাব দেখাইছেন, আমি এত বড় মানুষ না। ওই জন্য আপনারা যদি আমার ক্ষুদ্র কোনো সহজে লাগে আমার সাথে যোগাযোগ করবেন, আমিও আপনাদের সাথে সহযোগিতা করবো। তো আজকে শুধু এই অনুষ্ঠানের জন্য, আমার অজানাকে আজকে জানার জন্য এই অনুষ্ঠানে এসে আমি আপনাদের এই স্মৃতি সংসদে আমি 50,000 টাকা আমি ইনশাআল্লাহ আপনাদের দেওয়ার জন্য আমি সবসময় আমি সহযোগিতা করবো। আল্লাহ যদি আমাকে হায়াত দেয়। আবারও আমি বাঁশখালীর উন্নয়নের জন্য, বাঁশখালীর ছেলে মেয়েরা যেন সুশিক্ষিত হয়ে ম্যাজিস্ট্রেট, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারের বিভিন্ন স্থানে যেন প্রতিষ্ঠিত হয়ে এই বাঁশখালীবাসীর যেন উপকার করতে পারে। যেন আমরা যখন এখন মন্ত্রণালয়ে যাই দেখি আমাদের 2জন সচিব বর্তমানে, ওগুলো দেখলেও বন্ধ হয়ে যাবে। এই আমার কাছে নির্মাণে আমি আমার
তাতে ইউনিয়নে আমি 253টা শুধু ফাঁকা কর্ম রাস্তা করছি নিজের উদ্যোগে। বিভিন্ন আমাদের চেয়ারম্যান একজন আসছেন উনি জানবে, পরিষদ এখন না জানলে জুনের পরে জানবে যে এলজিডি অনেক উন্নয়ন ফান্ড আছে, অনেক বরাদ্দ আছে, বিভিন্ন ক্যাটাগরি থেকে আমি 253টা ফাঁকা রাস্তা করছি। এই আমাদের ইউনিয়নের যে সচিব মহিউদ্দিন আল কাদরি, উনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ডেপুটি সচিব, ওনার হাত ধরে আমি 16টা ইউনিয়নের জন্য আমি মেগা প্রকল্প ইনশাআল্লাহ 6টা মাত্র রাস্তা এখনো শেষ হবে, আরগুলো সব হেফাজত করে কিন্তু পর্যাপ্ত সবগুলো হয়ে যাবে। একটা পরিবারের কর্তা যেমন ছেলে সন্তানের জন্য আয় রোজগার করে, ফিস ভবিষ্যৎ চিন্তা করি, আমি কাতে জীবনের জন্য আমি সেভাবে কাজ করি।